আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকে আমরা কথা বলবো, আলোচনা করব পেটের মেদ কমানোর সঠিক প্রক্রিয়া। পেটের মেদ কমানো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যদি আপনি প্রাকৃতিকভাবে নিয়মিতভাবে নিজের থেকেই যদি আপনি আপনার পেটের মেদকে কমাতে চান, এই পেটের মেদ কমানোর পাশাপাশি আপনার অনেক গুরুত্বপূর্ণ শারীরিক অশান্তি রোগ থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন। সেটা হচ্ছে আপনি হাই ব্লাড প্রেশার থেকে রক্ষা পাবেন, আপনি ডায়াবেটিস থেকে রক্ষা পাবেন, আপনি স্ট্রোক এবং মানসিক যন্ত্রণা রোগগুলো থেকেও কিন্তু আপনি রক্ষা পাবেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই কথা না বাড়িয়ে। তো আলোচনা শুরু করার আগে রিকোয়েস্ট হচ্ছে, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই আমাদের জানাবেন। এবং আপনি পরবর্তী কোন বিষয়ে ভিডিও পেতে চাচ্ছেন, কোন টপিকের উপর, এটাও কিন্তু আপনি জানাতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য নিয়ে আসছি। আর অবশ্যই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। পেটের মেদ কমানো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা শুধুমাত্র শারীরিক ব্যায়াম নয়, বরং খাদ্যাভ্যাস, জীবনধারা এবং মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেটের মেদ কমাতে হলে আপনি যেভাবে খাচ্ছেন, ঘুমাচ্ছেন এবং শরীরের সাথে কেমন আচরণ করছেন তা পুরোপুরি পর্যালোচনা করতে হবে। এবার আমরা একেবারে গভীরভাবে আলোচনা করব যে পেটের মেদ কমানোর কিছু মূল দিক নিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা দিক অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিক আপনাকে অনেক গুরুত্ব সহকারে শুনতে হবে এবং পড়তে হবে। যেহেতু আমি আলোচনার পাশাপাশি আপনাদের সুবিধার জন্য টেক্সট দিয়েছি, তাই আপনারা কিন্তু কথাগুলো শোনার সাথে সাথে টেক্সটগুলো পড়তে পারেন এবং এই ভিডিওটি যেন পুনরায় আবারও দেখে আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন। নিজের থেকে আপনারা কীভাবে পেটের চর্বি, শরীরের চর্বি, ওজন কীভাবে কমাবেন, স্মার্ট কীভাবে হবেন, স্লিম কীভাবে হবেন, এই বিষয়গুলো যেন আপনারা নিজের থেকেই করতে পারেন। তো চলুন আমরা প্রথম যে আপনাকে সাজেশনটা করবো সেটা হচ্ছে ডায়েট মডিফিকেশন করা, অর্থাৎ খাদ্যাভ্যাসের পরিবর্তন করা। প্রথমেই আপনাকে ক্যালোরি কমানোর পরামর্শ আমি দেব। পেটের মেদ কমানোর প্রথম ধাপ হলো আপনার দৈনন্দিন ক্যালোরি গ্রহণের পরিমাণ কমানো। আপনি যদি বেশি ক্যালোরি গ্রহণ করেন তা শরীরের মেদ হিসেবে জমতে শুরু করবে। সঠিক পরিমাণে ক্যালোরি গ্রহণ নিশ্চিত করতে হবে। আপনাকে প্রতিদিন কিভাবে খাচ্ছেন, আপনি কীভাবে প্রতিদিন খাচ্ছেন তা কিন্তু একটা নিয়ন্ত্রণে আপনাকে নিয়ে আসতে হবে। এই জন্য আপনার একটা ডায়েট প্ল্যান কিন্তু তৈরি করা খুবই জরুরি। আপনি প্রতিদিন কি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, কখন খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন, এই আপনার মেদ কমানোর জন্য, ক্যালোরি কম গ্রহণ করার জন্য এবং ক্যালোরিকে বেশি পোড়ানোর জন্য, ক্যালোরিকে বেশি ব্যয় করার জন্য আপনার ডায়েট প্ল্যান কিন্তু তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য প্রথমে আপনাকে ডায়েট প্ল্যান তৈরি করতে হবে। আপনি যদি খাবার কম খাওয়ার কথা ভাবেন, ঠিক আছে, বা ভাবছেন, তবে শুধু কম ক্যালোরি খাবারের কাছে খাবার বেছে নেওয়ার জন্য একটি সুষম ডায়েট প্ল্যান তৈরি করুন। আপনি প্রথমে সব ধরনের পুষ্টি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট প্রতিদিনের খাবারের অন্তর্ভুক্ত আপনাকে করতে হবে। ঠিক আছে, এই জন্য আপনার প্রপার একটা ডায়েট প্ল্যান চার্ট কিন্তু আপনার একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খাওয়ার জন্য প্রতিদিন সঠিক ডায়েট প্ল্যান চার্ট আপনাকে কিন্তু করতে হবে। প্রথম যে আপনাকে হাই প্রোটিন খাদ্য, হাই প্রোটিন ডায়েট এটাকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, প্রোটিন শরীরের জন্য গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য, কারণ এটি মাংসপেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘ সময় আপনাকে পেট ভরা রাখতে সাহায্য করে। অধিক প্রোটিন খাওয়ার ফলে শরীরের ক্যালোরি খরচ করতে কিন্তু বেশি সক্ষম হয়। তাই আপনাকে কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করতে হবে আর অধিক পরিমাণে কিন্তু প্রোটিনযুক্ত খাবার আপনাকে খেতে হবে। ঠিক আছে, প্রোটিনের উৎসগুলো কি? প্রোটিনের উৎস হচ্ছে মাংস, মাছ, ডিম, দই, ডাল, তবে হচ্ছে টোফু, বাদাম এবং দুধ ভালো প্রোটিনের কিন্তু উৎস। এসব খাবার মেটাবলিজম বাড়াতে এবং চর্বি কমাতে কিন্তু সাহায্য করে। তাই প্রথমে আপনাকে কি করতে হবে? কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করতে হবে আর উচ্চ প্রোটিন, হাই প্রোটিন ডায়েট কিন্তু আপনাকে মেনটেন্স করে
চলতে হবে। তো এতক্ষণ আমি উচ্চ প্রোটিনযুক্ত খাবারের যে আপনাদের লিস্টগুলো বললাম বা যে পরামর্শগুলো দিলাম, এগুলো আপনার বাস্তব জীবনে প্রয়োগ করলে অবশ্যই আপনার পেটের চর্বি বা আপনার পেটের মেদ অবশ্যই কমে আসবে এবং আপনি স্লিম এবং স্মার্ট হবেন ইনশাআল্লাহ। চলুন আমরা এবারের পরের পরামর্শ চলে যাই। সেটা হচ্ছে এই ডায়েট প্ল্যানের আপনার যে পরের অপশনটা আমি কথা বলছি সেটা হচ্ছে কম চর্বি এবং চিনি জাতীয় খাবার গ্রহণ করা, রিডিউস ফ্যাট অ্যান্ড সুগার ইনটেক। সুগার ইনটেক আপনাকে কম করতে হবে এবং রিডিউস করতে হবে আপনার ফ্যাটকে। অতিরিক্ত ফ্যাট এবং সুগার পেটের মেদ বাড়াতে সাহায্য করে, বিশেষত ট্রান্স ফ্যাট যেমন প্রক্রিয়াজাত খাবার এবং রিফাইন্ড চিনি শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। এজন্য কম চিনিযুক্ত খাবার, বাহিরের যে খাবারগুলোতে অধিক পরিমাণ চর্বি আছে, অতিরিক্ত ফ্যাট বা আছে বা অতিরিক্ত চিনি আছে, মিষ্টি আছে, এই খাবারগুলোকে আপনাকে অবশ্যই এড়িয়ে যেতে হবে। এই ডায়েট প্ল্যানের পরবর্তী যে ধাপ নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে তেল ও মিষ্টি খাবার। আপনার খাবারে অতিরিক্ত তেল এবং চিনির ব্যবহার কমিয়ে দিন। তেল ও চিনির পরিবর্তে অলিভ অয়েল এবং মধু ব্যবহার করতে পারেন। দেখুন, অতিরিক্ত তেল না খেয়ে যদি আপনি প্রাকৃতিক যে তেল অলিভ অয়েল, হ্যাঁ, এটা দিয়ে আপনি খেতে পারেন। আর যদি আপনি চিনির ব্যবহার কমিয়ে দিয়ে যদি মধু প্রাকৃতিক মিষ্টি খেতে পারেন তাহলে কতই না ভালো, তাই না? এই জন্য অবশ্যই আপনি তেল খাওয়া বাদ দেবেন, চিনি খাওয়া বাদ দিবেন বা অতিরিক্ত মিষ্টি খাওয়া বাদ দিয়ে আপনি অলিভ অয়েল এবং মধু খেতে পারেন। এই ডায়েট প্ল্যানের পরবর্তী যে আলোচনা আমি আপনাদের সাথে করবো সেটা হচ্ছে ফাইবার এবং শস্য। ফাইবার আপনাকে খেতে হবে, বেশি বেশি ফাইবারযুক্ত খাবার আপনাকে খেতে হবে। তো বেশি ফাইবারযুক্ত খাবার আপনার হজমের জন্য ভালো এবং এটি খিদে কমাতে সাহায্য করে। পেটের চর্বি কমাতে সাহায্য করে এটি, কারণ এটি তাড়াতাড়ি হজম হয় এবং পেটে বেশি সময় ভরা থাকে। তাই আপনাকে ফাইবারযুক্ত খাবার খেতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে ফাইবারের উৎসগুলো কি? ফাইবারের উৎস হচ্ছে শাকসবজি, ফলমূল, বাদাম, শস্য এবং দানাদার খাবার ফাইবারের ভালো উৎস। সারাদিনে এই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনি আপনার মেদ থেকে এবং অতিরিক্ত যে ফ্যাট আছে, অতিরিক্ত যে ক্যালোরি আছে, এগুলো থেকে আপনি রেহাই পাবেন, যার ফলে আপনি স্লিম হবেন, স্মার্ট হবেন এবং আপনার ওজন কমবে, আপনার পেটের চর্বিগুলো অটোমেটিক কমে যাবে। চলুন এবার আমরা 2 নম্বর যে টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ। এক্সারসাইজ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু আপনার প্রচুর পরিমাণ থাকতে হবে। এই ব্যায়াম এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে কয়েকটি আছে যেগুলো আমি খুবই ইম্পর্টেন্ট করে আপনাদের সঙ্গে তুলে ধরছি। অবশ্যই এই এক্সারসাইজগুলো আপনি করুন, তাহলে আপনি অবশ্যই অতি দ্রুত আপনার পেটের চর্বি বা মেদ কিন্তু কমাতে পারবেন। তো প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে কার্ডিও বা ইয়াবোরিক এক্সারসাইজ। কার্ডিও এবং ইয়াবোরিক এক্সারসাইজটা আপনাকে নিয়মিত করতে হবে। তো কার্ডিও এবং ইয়াবোরিক এক্সারসাইজ কি, এটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। পেটের মেদ কমানোর জন্য কার্ডিও এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্ডিও ব্যায়াম যেমন দৌড়ানো, সাইকেল চালানো বা সুইমিং করানো বা সাঁতার কাটানো, এগুলো ফ্যাট বার্ন করে, ফ্যাটকে পোড়ায়, ফ্যাটকে শরীর থেকে বের করে দেয়, ফ্যাট, যার ফলে আপনি কি এবং এটার মেটাবলিজমকে ত্বরান্বিত করে, যার ফলে আপনার পেটের চর্বি কমে যাবে, আপনার শরীরের চর্বি কমে যাবে, আপনি স্মার্ট হবেন, আপনি স্লিম হবেন, আপনার ওজন কম হবে, আপনি দেখতে সুন্দর হবেন ইনশাল্লাহ। চলুন এবার প্রতিরোধী ব্যায়ামগুলো আমাদের করতে হবে। প্রতিরোধী ব্যায়ামগুলো কি? এই ধরনের ব্যায়ামগুলো যেমন পুশ আপ, পুল আপ, স্কোয়াট ইত্যাদি আপনার মাংসপেশি গঠনে সাহায্য করে এবং শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে। আর এই ধরনের ব্যায়ামগুলো বা এক্সারসাইজগুলো কিন্তু আপনি জিমে গেলে অটোমেটিক পেয়ে যাবেন। সুপ্রিয় সুধীমণ্ডলী, এবার আপনাদের সঙ্গে আমি কথা বলবো উচ্চ তীব্রতা ইন্টারভাল ট্রেনিং। উচ্চ তীব্রতা ইন্টারভাল ট্রেনিং নিয়ে আপনি করতে পারেন বা নিতে পারেন। এই উচ্চ তীব্রতা ইন্টারভাল ট্রেনিংটা কি? HIIT, এটি হচ্ছে HIIT, উচ্চ তীব্রতা ইন্টারভাল ট্রেনিং। এটি এমন একটি ব্যায়াম পদ্ধতি যেখানে শরীরকে দ্রুত গতিতে কাজ করতে দেওয়া হয় এবং শরীরের ফ্যাট দ্রুত বার্ন হয়। HIIT পদ্ধতিতে শরীরের অল্প সময়ের মধ্যে অনেক ক্যালোরি খরচ করে, ফলে দ্রুত মেদ কমাতে সাহায্য করে। তাই অবশ্যই আপনি এই ট্রেনিংটা নিতে পারেন, অবশ্যই কোনো জিমে যাওয়ার পর। এবার
পেটের ব্যায়াম আপনি করতে পারেন, কোর এক্সারসাইজ করতে পারেন। পেটের মাংসপেশি শক্তিশালী করতে সিট আপ, প্লাঙ্ক, লেজ রেস ইত্যাদি ব্যায়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। যদি পেটের মেদ কমানোর জন্য শুধু এই ব্যায়ামগুলো কিন্তু আসলে যথেষ্ট নয়, তবে এটি পেটের পেশিকে দ্রুত করবে এবং পেটের মেদ কিন্তু আপনাকে কমাতে খুবই সাহায্য করবে। তাই আপনি অবশ্যই অন্যান্য এক্সারসাইজগুলোর পাশাপাশি এই ধরনের এক্সারসাইজগুলো অর্থাৎ পেটের ব্যায়ামকে আপনি কিন্তু গ্রহণ করতেই পারেন। সুপ্রিয় মণ্ডলী, এবার আমি আপনাদের সঙ্গে 3 নম্বর যে পরামর্শটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রেশন অ্যান্ড ওয়াটার ইনটেক। পানি পান করা এবং জল পান করা, পানি পান এবং জল পান, ঠিক আছে, পর্যাপ্ত পানি পান। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে পর্যাপ্ত পরিমাণ ওয়াটার ইনটেক করতে হবে। পানি শরীরের পেটের ফ্যাট কমাতে সহায়ক। যখন আপনি পর্যাপ্ত পানি পান করবেন, যখন শরীরের মেটাবলিজম ভালোভাবে কাজ করে এবং সারাদিনে কম খিদে লাগে, পানি শরীরের জমে থাকা টক্সিনগুলোকে কিন্তু বের করে দিতে সাহায্য করে নানাভাবে, প্রস্রাবের মাধ্যমে, ঘামের মাধ্যমে, টয়লেটের মাধ্যমে, বিভিন্নভাবে কিন্তু আপনার শরীরের যে গড়ে ওঠা টক্সিনগুলো, এই টক্সিকগুলোকে বের করে দেয় পানি। তাই আপনি প্রচুর পরিমাণ পানি বের করতে হবে। আর পানি আপনার মেদকে বা আপনার চর্বিকে কমাতে সাহায্য করবে, আর এটি আপনার কি করবে, খিদাকে কমিয়ে দেবে। তাই অধিক পরিমাণ আপনি পানি পান করুন। এবার 4 নম্বর যে পরামর্শটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ঘুম এবং মানসিক চাপ, স্লিপ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট আপনাকে কিন্তু করতে হবে। আপনাকে প্রচুর পরিমাণ নিয়মিত ঘুমাতে হবে। পর্যাপ্ত ঘুম আপনার খুবই প্রয়োজন। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল বৃদ্ধি পায়, যা মেদ সঞ্চয়ের জন্য দায়ী। প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ভালো ঘুম শরীরের মেটাবলিজমকে সাহায্য করে এবং এটা ফ্যাট বার্ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তাই আপনাকে দৈনিক 7 থেকে 8 ঘন্টা কিন্তু নিয়মিত ঘুমাতে হবে। আপনাকে আর্লি টু বেড এবং আর্লি টু রাইজ, অর্থাৎ সকাল সকাল ঘুমাতে যেতে হবে আর সকাল থেকে ঘুম থেকে উঠতে হবে। এবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো মানসিক চাপ কমানো, স্ট্রেস কমানো। স্ট্রেসকে রিডিউস করতে হবে, মানসিক চাপকে কমাতে হবে। স্ট্রেস আপনার শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করে এবং অতিরিক্ত মেদ সঞ্চয় করতে সাহায্য করে। তাই স্ট্রেস কমানোর জন্য যোগ ব্যায়াম, হচ্ছে প্রাণায়াম, মেডিটেশন, তবে এটা হচ্ছে শখের কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং আপনি এগুলোর জন্য বিভিন্ন ধরনের শখ কিন্তু বা আপনার হবি কিন্তু বেছে নিতেই পারেন। এবার আপনাকে আমি 5 নম্বর যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, লাইফস্টাইলের পরিবর্তন করতে হবে। যেমন আপনি ধূমপান এবং মদ্যপান, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল যদি আপনি গ্রহণ করে থাকেন, নেশা করে থাকেন, তো এই ধূমপান, মদ্যপান, নেশা এগুলো কিন্তু শরীরের মেটাবলিজমকে ধীরে ধীরে ধীর করে দেয়, কমিয়ে দেয় এবং পেটের মধ্যে চর্বি বাড়াতে কিন্তু সাহায্য করে। এটি শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা চর্বি সঞ্চয়ের জন্য কিন্তু দায়ী। যার ফলে আপনি নেশা করলে, আপনি মদ পান করলে, আপনি যদি ধূমপান করেন, তাহলে অটোমেটিক কিন্তু আপনার এগুলো অর্থাৎ পেটের চর্বি বৃদ্ধি পাবে। তাই আপনার এই লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। এই নেশা জাতীয় দ্রব্যগুলো থেকে আপনাকে অবশ্যই রেহাই পেতে হবে। তো সুপ্রিয় বন্ধু, এবার আপনাদের আমি কথা বলবো সঠিক জীবনযাপন, হেলদি লাইফস্টাইল আপনাকে মেনটেন করে চলতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপন মানে হচ্ছে নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপকে নিয়ন্ত্রণ করা। এই 4টি দিক একত্রে মেনে চললে আপনার পেটের মেদ কমানোর সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই আপনি অবশ্যই এই 4টি মেনটেন্স করবেন। এখন সর্বশেষ আপনাদেরকে আমি পরামর্শ দেবো সেটা হচ্ছে কি চিকিৎসা পদ্ধতি, মেডিকেল ট্রিটমেন্ট। কখনো কখনো পেটের মেদ কমানো কঠিন হয়ে পড়ে এবং কিছু মানুষের জন্য চিকিৎসকের সাহায্য প্রয়োজন হতে পারে, ঠিক আছে। এই জন্য লিপোসাকশন হচ্ছে ক্রায়োলিপোলিসিস অর্থাৎ ফ্যাট ফ্রিজিং বা অন্যান্য চর্বি কমানোর পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি আপনাকে সাহায্য করতে পারে। তবে এসব পদ্ধতি শুধুমাত্র তখন, অন্যান্য পদ্ধতি যখন ব্যর্থ হয় বা তবে তখনই এটা বিবেচ্য। আমি বলতে চাচ্ছি আপনি প্রথমেই চিকিৎসা পদ্ধতিতে গিয়ে অর্থাৎ মেডিকেল ট্রিটমেন্টের আগে অবশ্যই আপনি প্রাকৃতিকভাবে যে টিপগুলো আমি আপনাকে 5টা দিলাম, এগুলোকে ফলো করুন, এগুলোকে নিয়মিত জীবনে বাস্তবায়ন করুন, তাহলে অবশ্যই আপনার পেটের চর্বি অবশ্যই কমে যাবে। আমি সর্বশেষে আপনাদের উপসংহারে বলতে চাই, পেটের মেদ কমানোর জন্য সঠিক ডায়েট, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি এবং ঘুম, মানসিক চাপ কমানো এবং স্বাস্থ্যকর জীবনযাপন একত্রে গুরুত্বপূর্ণ। শুধু একটি দিক বা পদ্ধতিতে মনোনিবেশ
করলে বা পুরোপুরি কার্যকরী কিন্তু হবে না। সবগুলোকে আমি যে 6টা অপশন আপনাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম, এই 6টা অপশনকে আপনি অবশ্যই মেনে চলবেন, ঠিক আছে? সকল দিক থেকে সুষম, হ্যাঁ ঠিক আছে, উদ্যোগ নিতে হবে আপনাকে, যাতে শরীরের ফ্যাট কমানো সম্ভব হয় এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে। ধৈর্য ধরে এগিয়ে গেলে অবশ্যই আপনার ফলাফল সুন্দর হবে, আপনি সুন্দর ফলাফল পাবেন। সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকের আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আপনাদের জন্য আমি যেহেতু লেকচারের পাশাপাশি টেক্সট আকারে দিয়েছি, একবার যদি আপনি বুঝে না আসে, তাহলে আপনি টেক্সটগুলো পরে পরে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা লাইন আপনি পরে পরে নিতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।